ভাবুন তো, আপনি বসে আছেন আর আপনার পাশে বসে আপনাকে সঙ্গ দিচ্ছে কেউ। সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই কথা বলছে, হাসছে, চোখের পলক ফেলছে, আবার কোনো গম্ভীর কথা শুনে করছে অভিমান। কিন্তু হঠাৎ করেই জানতে পারলেন আপনার পাশে থাকা আপনার চেনা সঙ্গী আসলে কোনো মানুষ নয়। যার সাথে এত সময় পার করলেন সে আসলে একটি রোবট। শুনতে কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন মনে হলেও এমন বাস্তবতাই হাজির করছে প্রযুক্তিতে অভাবনীয় বিপ্লব ঘটানো রাষ্ট্র চীন। সাংঘাইয়ের অ্যাডাম টেকনোলজি তৈরি করেছে এক নতুন প্রজন্মের বায়োনিক হিউম্যানয়েড রোবট, যার নাম ELF V1। এই রোবট এতটাই বাস্তব মনে হয় যে প্রথম দেখায় কেউ সহজে বুঝতেই পারবে না সে আসলে মানুষ নয়। রোবটটির রয়েছে 30টি চলনক্ষম অংশ বা ডিগ্রিস অফ ফ্রিডম, যা দ্বারা এটি মুখে 30টি বেশি নাড়াচাড়া করে ছোট ছোট ব্রাসলেস মোটর দিয়ে, যা একে হাসতে, কথা বলতে বা মুখভঙ্গি বদলাতে সাহায্য করে। এমনকি এই রোবট চোখের পলক ফেলতে পারে, মাথা নাড়াতে পারে আর মানুষের মুখ দেখেই বুঝে নিতে পারে তার অনুভূতি। এই অভাবনীয় প্রযুক্তি বাস্তব রূপ পেয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। এতে ব্যবহার করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল, যা মানুষের কথা ও আচরণ বুঝে সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া জানাতে পারে। সাধারণ মানুষের মতোই কেউ হাসলে সেও হাসবে, কেউ দুঃখী মুখ করলে সেও উদ্বিগ্ন হবে। রোবটের মুখে লাগানো হয়েছে বায়োনিক স্কিন, যা হুবহু মানুষের ত্বকের মতো নরম ও নমনীয়। এতে তৈরি হচ্ছে একেবারেই বাস্তবসম্মত মুখভঙ্গি, যেন সত্যি কোনো মানুষ কথা বলছে। হেডফোন কোম্পানির চাওয়া রোবট কেবল মেশিন না হয়ে মানুষের সত্যিকারের সহচর ও সহকারী হয়। রোবটরা কল্পবিজ্ঞান থেকে বেরিয়ে এখন আমাদের বাস্তব জীবনের দোরগোড়ায়, যা ভবিষ্যৎ জীবনে বয়স্কদের সেবা, শিক্ষা ও গৃহস্থলী কাজের মতো নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে মানুষ ও রোবটের পার্থক্য মুছে গেলে এক অস্বস্তিকর অদ্ভুত অনুভূতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আর সেজন্যই রোবটদের মুখভঙ্গি, চোখের গতি ও কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। অদূর ভবিষ্যতে হয়তো আপনারও একজন রোবট বন্ধু থাকতে পারে, যে সব কথা জানে, কথা বলে, কিন্তু আদতে সে মানুষ নয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।